আজ একটু সকাল, সকাল উঠে পড়েছি। কারণ কর্তামশাই আর আমি একটা বিশেষ কাজে বেরিয়ে পড়ব। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে আসি। সকালবেলা বাসি বিছানা সেটা তো তুলে যেতে হয়। তার জন্য আমি আগে বিছানাটাই তুলবো। তারপরে আমি চলে যাব আমার ঠাকুর ঘরে। কারণ ঠাকুর প্রণাম না করে আমি সাধারণত কোথাও বেরোই না। আর ঠাকুর ঘর পরিষ্কার করাটা প্রত্যেক দিনের কাজ। যাদের ঠাকুর ঘর আছে তারা তো জানেনই যে ঠাকুর ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে হয়। তার জন্য আমি প্রত্যেক দিনই আগে আমার ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে আমি বাদবাকি কাজগুলো করবার চেষ্টা করি সবসময়। আর আজকে তো একটু বেরোবো, তার জন্য ঠাকুর ঘরটার কাজটাই আমি সেরে যাব। কিন্তু ঠাকুর পুজোটা আমি এখন দেব না, কারণ এখন দিলে আমার দেরি হয়ে যাবে। আমার মেয়ে ঘুম থেকে উঠে স্নান করে ও ঠাকুর পুজোটা দিয়ে দেবে। হয়তো আমার আসতে একটু দেরি হতে পারে। তার জন্য আমাকে ফাইনালি বেরোতে হবে। নিজেকে একটু না গুছিয়ে কি করে বেরোই? কাজকর্ম করার পর তো সামান্য নিজেকে একটু গুছিয়ে নিতে হয়। গুছিয়ে নিয়ে এখন আমি বেরিয়ে পড়বো আমার গন্তব্যস্থানে। আসলে আমি যাবো হচ্ছে, আমার একটা জমি আছে যেটা আমার বাবা আমাকে দিয়েছিল। সেই জমিটাই আমি দেখতে যাবো। কারণ সেখানে আমার কিছু গাছ লাগানো আছে। সেই গাছগুলো দেখতে যাই। জমিটাও মাঝে, মাঝে দেখার দরকার আছে। ফাইনালি দুজনে আমরা বেরিয়ে পড়লাম। দুজনে হাওয়া খেতে, খেতে গল্প করতে, করতে আমি আর আমার হাসব্যান্ড দুজনে মোটরসাইকেলে করে একটু বেরিয়ে নিলাম। এই জমি দেখার উদ্দেশ্যে আমাদের কিছুটা ঘোরাও হয়ে যায়। এই যে আমার সেই জমিটা, যে জমিতে আমি গাছ লাগিয়ে গেছি, এই গাছে দেখুন কি সুন্দর আম হয়েছে। আর তারপরেই চলে এসেছি, এটা আমার মামাবাড়ি। মা আমার জমি যাওয়ার পথে আমার মামাবাড়ি বাদে, তাই মামাবাড়িতে একটু ঘুরে আসলাম। তারপরে চলে এসেছি আমার সেই প্রিয় জায়গা নার্সারি।